তো আসসালামু আলাইকুম সবাইকে। প্রায় ১ মাস হয়ে গেল মেরিটসে কোনো ভিডিও আসতেছে না, কোনো পোস্ট আসতেছে না। এর কারণটা কি? কারণ হচ্ছে আমরা আসলে নিজেদের কাজে এতটাই বেশি ব্যস্ত হয়ে গেছিলাম যে মেরিটসকে সময় দেওয়ার মতো সুযোগ হয়নি। তো ইনশাআল্লাহ এখন থেকে প্রতিনিয়তই মেরিটসে ভিডিও আসবে, পোস্ট আসবে এবং স্টুডেন্ট ওয়েলফেয়ারের জন্য যা, যা দরকার আমরা তা অবশ্যই করব। তো আজকে যে টপিকটা নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে এইচএসসি ২৬ ব্যাচকে নিয়ে। এইচএসসি ২৬ ব্যাচ তোমাদের আর প্রবাবলি ২ মাস আছে এক্সামের। তো যারা এখনো কিছুই পড়ো নাই বা যারা একটু মিডিয়াম লেভেলের আছে, কনফিউশনে আছো যে অ্যাকচুয়ালি তুমি এসএসসিতে ভালো করতে পারবা কি না পারবা না, এসব নিয়ে আজকে কথা বলবো। তো মেন কথা হচ্ছে তোমরা যারা একদম লো লেভেলের স্টুডেন্ট আছো, মানে এখনো কিছুই পড়ো নাই, এতদিন তোমার হচ্ছে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে আসলে তোমার দিন শেষে কিছুই শেখা হয়নি, তাদের এখন মেন কাজটা কি? দেখো, তোমাকে নিজের বুঝতে হবে যে না ঠিক আছে তুমি ভুল করছো, তুমি তোমার সময় অপচয় করছো বা সময় ওয়েস্ট করছো বা অন্য অন্য কাজে তুমি মানে অন্য অন্য বাজে জিনিসের প্রতি তুমি আকৃষ্ট ছিলে। তো এখন তুমি কি করবা? এখন তোমার মেন করণীয় হচ্ছে তোমার প্রথম হচ্ছে তোমার নিজের ভুলটা বুঝতে হবে, ভুলটা বুঝে তোমার একটা সঠিক স্ট্র্যাটেজিতে আগেইতে হবে। অবশ্যই পসিবল, এখন থেকে যদি পড়াশোনা করো অবশ্যই বোর্ডে একটা ভালো রেজাল্ট পসিবল, ঠিক আছে। আর যেই তুমি অ্যাডমিশনে ভালো করতে চাইলে তুমি অ্যাডমিশন টাইম তোমাকে দেওয়া হবে ৪-৫ মাস সময়, ওইখানে অবশ্যই ইনশাল্লাহ ভালো করতে পারবা। তো বোর্ডে ভালো রেজাল্ট করার জন্য কী প্রয়োজন? তো সর্বপ্রথম আমি বলে নিই, তো এই ভিডিওটা হবে সম্পূর্ণ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা তাদের জন্য। তো আর্টসের এবং কমার্সের ভিডিও ইনশাল্লাহ আমরা সামনে আনবো। তো তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছো, তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই সাবজেক্টগুলোতে অবশ্যই তোমাদের এ প্লাস আনতে হবে। সব থেকে প্রথম কথা, তুমি মেডিকেল ক্যান্ডিডেট হও বা তোমার হচ্ছে যদি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট হও, তোমার এই সাবজেক্টগুলোতে এ প্লাস আনতে হবে। তো এগুলোতে তুমি এ প্লাস আনবা কীভাবে? এগুলোতে এ প্লাস আনার সহজ উপায় হচ্ছে তোমরা যারা এখন কিছুই পড়ো নাই, তারা কোনো একটা ফাইনাল রিভিশন ব্যাচে জয়েন হও, অথবা বাসায় একটা টিচার রেখে দাও যে তোমাকে ভালোভাবে বুঝিয়ে পড়াতে পারবে কোনো স্ট্র্যাটেজি মেনটেন করে, অথবা তুমি অনলাইনে ভালো ভালো টিচার ওয়ান শট ক্লাসগুলো করতে পারো। তো এই ক্লাসগুলো করার পর তোমার মেন কাজটা হবে নোট ডাউন করা। হ্যাঁ, অবশ্যই তোমার একটা পারফেক্ট নোট রাখা লাগবে, একটা কম্প্যাক্ট নোট রাখা লাগবে। কী জন্য? পরীক্ষার আগের দিন তুমি কিন্তু সব একসাথে পড়ে যেতে পারবে না, সব বইগুলো একসাথে পড়ে যেতে পারবে না। তোমার একটা পারফেক্ট নোট লাগবে যেটা তুমি মানে রিভিশন দিয়ে তারপর তুমি পরীক্ষার হলে যাবা। হ্যাঁ, এখন তুমি কি করবা? এই নোট ডাউন করা শেষ, নোট ডাউন করার পর তুমি জাস্ট চলে যাবে তোমার টেস্ট পেপার হোক, অথবা তুমি যে কোনো আমাদের এখন অনেক তোমার হচ্ছে মডেল টেস্টের কোশ্চেন ব্যাংক থাকে, ওই প্রশ্ন ব্যাংকগুলো হোক, এই যেগুলো ভার্সিটির কোশ্চেন না, বোর্ড কোশ্চেনগুলো তোমার সলভ করতে হবে। কোনো অ্যাডভান্স কোশ্চেনে যাওয়ার দরকার নেই, কারণ তোমরা এখনো কিছুই পড়ো নেই। মানে যাদেরকে নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি, তোমরা এখনো কিছুই পড়ো নেই। তো তুমি এখন যদি অ্যাডভান্স প্রবলেম সলভ করতে যাও, তোমার মাথা সম্পূর্ণ হ্যাং হয়ে যাবে এবং কনফিডেন্স লো হয়ে যাবে। তো তোমার এখন মেন কাজ হচ্ছে তুমি বোর্ড কোশ্চেনগুলো সলভ করবে। অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবা। একটা একটা চ্যাপ্টারের প্রতি তোমার যে পরিমাণে সময় দেওয়ার দরকার তুমি ওই পরিমাণে সময় দেবা, একদম ভালোভাবে কমপ্লিট করবা। একদম বেশি সময় দিয়ে বেশি পড়ারও দরকার নেই, আবার তোমার হচ্ছে একদম কম সময় দিয়ে সব কিছু আপসা করে গোছানোরও দরকার নেই। ওকে, তো তারপর ক্লাস এই তোমার হচ্ছে এই বোর্ড কোশ্চেনগুলো তুমি সলভ করবা। বোর্ড কোশ্চেন সলভ করার পর তুমি ট্রাই করবা যে এখন থেকে এই যে চ্যাপ্টারগুলো তুমি পড়তেছো ওই চ্যাপ্টারগুলোর উপরে পরীক্ষা দিতে। এখন পরীক্ষা দিবা কীভাবে? তুমি কোনো কোচিং সেন্টারে যে পরীক্ষা দিতে পারবো। এছাড়া আমি একটা ভালো ওই তোমাকে বলে দিই, দেখো সিকিউ তো সবাই মোটামুটি বোর্ডের কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা, এটা ঠিক আছে। বাট এমসিকিউর জন্য কী করবা? এমসিকিউর জন্য তুমি টেস্ট পেপারে নিজে নিজে টাইমার ধরে নিজে নিজে এক্সাম দিতে পারো। যেমন তোমার হচ্ছে তোমার হায়ার ম্যাথের 25টা এমসিকিউ তোমার 25 মিনিটে দেওয়া লাগবে। তুমি কী করলা? তুমি যখন এই চ্যাপ্টারগুলো ঠিকমতো সবগুলো কমপ্লিট করলা, তুমি 25 মিনিট টাইমার ধরে দেখলা যে একটা তুমি মডেল দাগাইলা, ঠিক আছে। অনেক কলেজের মডেল থাকে অথবা অনেক বোর্ড কোশ্চেনের মডেল থাকে, ওগুলো দাগাইলা। দাগানোর পর দেখলে যে তুমি না, তোমার 15টা হয়েছে 25 মিনিটে, তুমি পরীক্ষা দেওয়ার পর 15টা হয়েছে। তো তখন তুমি কী করবা? দেখো তোমার কয়টা আপগ্রেড করা লাগবে। তোমার এই 15টা হয়েছে মানে তোমার হচ্ছে 25টার ভিতরে তুমি 10 কম পাইছো। হ্যাঁ, তো তুমি বের করবা যেমন তোমার ল্যাকিংস কোন জায়গায়। তো ল্যাকিংসগুলো নিয়ে তুমি কাজ করবা। ইনশাল্লাহ তোমাদের কাছে 2 মাস সময় আছে, পর্যাপ্ত সময় আছে। এই সময় যদি তোমরা হার্ডওয়ার্ক করতে পারো অবশ্যই ভালো কিছু করতে পারবা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে নক দিতে পারো পার্সোনালি, অথবা তুমি হচ্ছে পেজে মেসেজ দিতে পারো। অবশ্যই আমরা তোমাদের ওয়েলফেয়ার নিয়ে কাজ করবো। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।